আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে নন মেজর ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স কোর্সটি শুরু করতে যাচ্ছি। অর্থাৎ যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছো তাদের জন্য এই কোর্সটি খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এই বইটির পূর্বে নাম ছিল ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স। তো 2024-25 শিক্ষাবর্ষ থেকে বা এই নতুন নতুন কারিকুলাম থেকে আমাদের এই বইটির নাম রাখা হয়েছে ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা চ্যাপ্টার 1 দিয়ে শুরু করব এবং এই চ্যাপ্টারের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত যা আছে সবকিছুই আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকলে অনেক হচ্ছে লাভবান হবে। তো চলো আমরা শুরু করি। তো শুরু করার আগে দুইটি কথা বলি। আমরা বুক এবং বোর্ড প্রশ্ন নিয়ে দুইটা হচ্ছে কথা বলবো। জাস্ট আমরা তিতাস প্রকাশনীর বই হচ্ছে ফলো করব। তুমি যদি অন্য প্রকাশনীর বই কিনে থাকো কোনো সমস্যা নাই, যা শুধু এক্সাম্পলগুলো হয়তো তোমার মিলবে না, একটু খুঁজে বের করতে হবে। হয়তো আমি 5 নাম্বার এক্সাম্পলটা করাবো, তোমাকে তুমি অন্য প্রকাশনীর বই কিনলে হয়তো ওই এক্সাম্পলটা 5 বা 10 বা 1-2 থাকবে, তো একটু খুঁজে বের করে নিতে হবে। আর বোর্ড প্রশ্ন হচ্ছে আমরা বিগত 15 বছরের সকল ম্যাথ তোমাদের হচ্ছে সলভ করে দেবো একদম টাইপ ভিত্তির আকারে। কেন টাইপ ভিত্তিক আকারে? কারণ তোমরা জানো এই নন মেজর ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স কোর্সটি অনেক কিন্তু বড় একটা সিলেবাস। তো এই সিলেবাসের ম্যাথগুলো তুমি কিন্তু সবগুলোই মাথায় রাখা পরীক্ষার আগে সম্ভব না। খুবই ব্রিলিয়ান্ট ছাড়া কিন্তু মানে একদম এক্সট্রা যারা ট্যালেন্টেড তাদের বিষয় আলাদা, খুবই ট্যালেন্টেড ছাড়া মিনিমাম আমরা সবার কথা চিন্তা করে আমরা টাইপ ভিত্তিক আকারে হচ্ছে গণিতকে সাজিয়েছি। ফান্ডামেন্টাল নন মেজর ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স পুরো একদম তোমার হচ্ছে কোর্সটিকে আমরা টাইপ ভিত্তিক আকারে সাজিয়েছি। তো চলো আমরা শুরু করি। দেখো আজকে আমরা চ্যাপ্টার 1 দিয়ে শুরু করব এবং চ্যাপ্টার 1টা হচ্ছে অন্বয় ফাংশন। তো সর্বপ্রথম আমরা অন্বয়ের সংজ্ঞাটা, এটা হচ্ছে যে সংজ্ঞাটা কিভাবে হলো এবং এই সংজ্ঞার প্রতিটা লাইন আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা অন্বয় সম্পর্কে কিছু ধারণা নিই। দেখো এ ও বি দুটি অশূন্য সেট হলে তাহলে দুটি কি হতে হবে? অশূন্য হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি সেট হতে হবে। হলে এ ক্রস বি এর যে কোনো উপসেটকে এ সেট হতে বি সেটে অন্বয় বলে। অন্বয়কে ইংরেজিতে রিলেশন বলে। তোমার হচ্ছে ইংরেজিতে রিলেশনও বলা যায়, আর রিলেশনের বাংলা হচ্ছে সম্পর্ক। তো তুমি তাহলে এটাকে বলতে পারো এ সেট হতে বি সেটে অন্বয় সম্পর্ক বা রিলেশন বলে। ঠিক আছে। তো এটার গাণিতিক সংজ্ঞাটা হচ্ছে কি? আর সাবসেট এ ক্রস বি ইকুয়াল এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু হচ্ছে বি, অর্থাৎ এক্সটা হচ্ছে এ এর উপাদান এবং ওয়াইটা হচ্ছে বি এর উপাদান। তো চলো আমরা প্রথম থেকে প্রতিটা লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো কি বলছে, এ ও বি দুটি অশূন্য সেট হলে তাহলে সেটটা আমাদের কেমন হতে হবে বলো তো? সেটটা আমাদের অশূন্য সেট হতে হবে। সেট কিন্তু মনে করে একটা সেট নাও তুমি, এই যে এ একটা সেট নাও, তাহলে এই সেটকে তুমি কত ভাবে, আরো যদি সংখ্যা নেই তো আরো নেওয়া যাবে। তো ছোট করার জন্য আমরা দুইটা সংখ্যা দিয়ে দেখাবো। তাহলে এ কে তুমি কত ভাবে লিখতে পারবা বলো তো? এটাকে তুমি কত ভাবে লিখতে পারবা বলো? এই মনে করো 1, শুধু 1 লিখতে পারবা। 2 কে শুধু লিখতে পারবা, এই 1 আর 2 কে হচ্ছে আলাদা করে লিখতে পারবা। আর এটা হচ্ছে কি ফাঁকা সেট, এভাবে হচ্ছে লিখতে পারবা। তো দেখো অশূন্য সেট হবে, তাহলে এটাও অশূন্য সেট, এটাও অশূন্য সেট, এটাও অশূন্য সেট, কিন্তু এইটা হচ্ছে কি সেট বলো তো? ফাঁকা সেট বা শূন্য সেট, কারণ এর মধ্যে কি কোনো উপাদান নাই। তাহলে যে কোনো সেট অশূন্য সেট হতে গেলে মিনিমাম তাকে একটা উপাদান লাগবেই। দেখো যে এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট, তাহলে মিনিমাম কিন্তু একটা উপাদান লাগবে। এখানে কিন্তু দুইটা উপাদান আছে, আরো বেশি উপাদান থাকতে পারে। এখানে যদি মনে করো তুমি 3 নাও, এখানে যদি তুমি 3 নাও তাহলে কি 1 2 3, তাহলে 1 2 3 আলাদা বসবে। তারপর এখানে কি 1 2 3 মানে একাধিক হতে পারে। তাহলে আমরা জানলাম যে কোনো সেট যদি অশূন্য সেট হতে যায় বা কোনো সেট যদি অশূন্য সেট হতে যায় তাহলে তাকে মিনিমাম একটা তার ভিতরে সংখ্যা থাকাই লাগবে। আরো একটি কথা তোমাদের বলি, যে যদি মনে করো এ দিয়ে এর ভিতরে যদি শূন্য হচ্ছে লেখা থাকে, তার মানে কি একটা কিন্তু উপাদান আছে। এই যে দেখো একটা উপাদান ছিল, এখানেও কিন্তু একটা উপাদান আছে, এটা কিন্তু অশূন্য সেট। কিন্তু শূন্য সেট কোনটা দেখো?
শূন্য সেট এইটা, কিন্তু এটাকে ফাঁকা সেট বলে। এটাকে এইভাবেও লেখা যায়, এই গোল দাগ দিয়ে একটা হচ্ছে মিডিলে তুমি যদি দাগ হচ্ছে টেনে দাও, তাহলে এটাকেও কি বলে, ফাঁকা সেট বলে। তাহলে এটাও ফাঁকা সেট হতে পারে, এটাও ফাঁকা সেট হতে পারে। কিন্তু যদি শুধু জিরো লেখা থাকে, জিরোটাও কি একটা উপাদান, তাহলে এটা কিন্তু কি হবে না, শূন্য সেট হবে না, এটা কি অশূন্য সেট। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি যে অশূন্য সেট হতে গেলে মিনিমাম একটা উপাদান লাগবেই। দেখো, অশূন্য সেট হলে এ ক্রস বি এর যে কোনো উপসেটকে, এ ক্রস বি অর্থাৎ এ এবং বি এর সেটকে কি, এ সেট একটা বি সেট একটা, এই দুইটা সেটকে কি করতে বলতো, ক্রস গুণন করতে বলছে। তো চলো আমরা তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমেই দেখো যে এখানে দুইটা সেট হচ্ছে নিয়ে নিয়েছি এক্সাম্পল হিসাবে, যে এ সেট একটা আর বি সেট একটা। তো এ ক্রস বি এর কি, যে কোনো উপসেট। তাহলে এ ক্রস বি এর যদি উপসেট আমরা লিখি তাহলে কি হবে একটু বলো তো। এ ক্রস বি কে তুমি আর দ্বারাও প্রকাশ করতে পারো। কেন আর দ্বারা প্রকাশ করতে পারো, রিলেশনের প্রথম অক্ষর কি আর, তাই এ ক্রস বি এর তুমি হচ্ছে যে গুণফলকে আর দ্বারা প্রকাশ করতে পারো। তাহলে এটাকে আমরা এ ক্রস বি যদি করি তাহলে কি হবে বলতো, এর মান কত আছে 1 2, ক্রস কি আসবে বলতো, এ ক্রস বি এর বি এর উপাদানগুলো কি আছে, এ আর বি। এ ক্রস বি এর গুণফলকে আমরা কি আকারে প্রকাশ করি, ক্রমজোড় আকারে প্রকাশ করি বা কার্তেশীয় গুণ আকারে প্রকাশ করি। তো কার্তেশীয় গুণটা কি দেখো, এই যে এ ওয়ানটা এর সাথে গুণ হবে, বি এর সাথেও গুণ হবে। তাহলে ওয়ানটা প্রথমে এর সাথে যদি গুণ হয় তাহলে 1 কমা এ, তারপরে কি ওয়ানটা বি এর সাথে যদি গুণ হয়, ওয়ানটা যদি বি এর সাথে গুণ হয় তাহলে কি হবে বলো তো, 1 কমা বি, তারপরে কি হবে এই টুটা এর সাথে গুণ হবে, বি এর সাথেও গুণ হবে। সরি আমি বারে দ্বিতীয় বন্ধনী হচ্ছে দিয়ে দিচ্ছি, সে রিলেশনের ভিতরে এইগুলো কি তোমার প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। তোমার হচ্ছে বাইরে শুধুমাত্র দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করবো। তাহলে 2 কে যে এ আর বি এর সাথে যদি আমি গুণ করি তাহলে 2 কমা হচ্ছে এ আর কি 2 কমা হচ্ছে বি। তাহলে দেখো যে এ ক্রস বি এর যে কোনো উপসেটকে আমরা কি ক্রমজোড় বা কার্তেশীয় গুণজ আকারে প্রকাশ করি। তাহলে এ ওয়ানটা এ আর বি এর সাথে গুণ হলো, যে 1 এ 1 বি, আর এই যে 2টা এর সাথে আর বি এর সাথে গুণ হবে, তাহলে 2 এ 2 বি। আশা করি এতটুকু তোমাদের হচ্ছে বোঝাতে পেরেছি। তাহলে এই যে গাণিতিক রূপটা দেখো, যে অন্য এর যে গাণিতিক রূপটা আর সাবসেট এ ক্রস বি, যেখানে এক্স হয় সাজ দ্যাট এক্স এ, অর্থাৎ এক্সটা হচ্ছে এর উপাদান এবং ওয়াইটা হচ্ছে কার উপাদান, বি এর উপাদান। কিভাবে দেখো, এই যে এটা হচ্ছে কি ভুজ আর এটা হচ্ছে কোটি, এই ভুজকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি আর কোটিকে ওয়াই দ্বারা প্রকাশ করি। তো দেখো যে এখানে ওয়ানটা হচ্ছে কি এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো তো এখানে এই যে এটা হচ্ছে এ ওয়ান ওয়ান, তাহলে এটা কার মান, এর, এটা এ হচ্ছে সেটের মধ্যে আছে না। তারপরে দেখো এই যে 2 আর এই যে 2 কোন সেটের মধ্যে আছে, এ সেটের মধ্যে আছে। তা বলছে এক্সটা হচ্ছে এর উপাদান এবং ওয়াইটা হচ্ছে বি এর উপাদান। তাহলে দেখো তো এই যে এ আর বিটা কার উপাদান বলো তো, বি এর উপাদান। আর এই যে এ আর বিটা হচ্ছে কার উপাদান, এই হচ্ছে বি এর উপাদান। সেজন্য বলছে এখানে যে এক্সটা হবে এর উপাদান এবং ওয়াইটা হবে বি এর উপাদান। এরপরে দেখো যে অন্য এর ক্ষেত্রে কি হয়, অন্য এর আমরা ডোমেন ও রেঞ্জ সম্পর্কে জানবো। দেখো যে অন্য এর ডোমেন ও রেঞ্জ, এক্স এর মানকে, অন্য এর এক্স এর মানকে আমরা বলি কি, তোমার হচ্ছে ডোমেন বলি। ঠিক আছে, এক্স এর মান হচ্ছে কি ডোমেন, এক্স এর মান ডোমেন, এবং ডোমেনকে বড় হাতের এই ডিএফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে ডোমেন কি কি বলতো, এই যে 1 1 2 2, এই হচ্ছে 1 1 আর হচ্ছে কি 2 আর 2। কিন্তু তুমি এখানে কিন্তু একাধিক উপাদান থাকলে লিখতে পারবে না, তাই তুমি এখানে কি লিখবা 1 আর 2। ঠিক আছে। আর ওয়াই এর মানকে আমরা কি বলি বলতো, ওয়াই এর মানকে আমরা হচ্ছে রেঞ্জ বলি, রেঞ্জকে বড় হাতের এই আর এফ দ্বারা প্রকাশ করি। তাহলে রেঞ্জ তাহলে কে থাকছে, এ আর বি, এই যে এ আর বি ডাবল আছে, কিন্তু ডাবল আমরা হচ্ছে লিখবো না, এ আর বি। ঠিক আছে। তো অন্যায় সম্পর্কে আশা করি তোমাদের বিস্তারিত ধারণা দিয়েছি। এরপরেও তোমাদের যদি কনফিউশন থাকে তবুও আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারবে যে কোনো প্রশ্ন থাকলে। এবং তো
এবং তোমার হচ্ছে ম্যাথামেটিক্সে প্রয়োগের সময় যেখানে যতটুকু তোমাদের বেসিক লাগবে সব কিছুই দেওয়া হবে। অতএব আশাহত বা ভয় পাবার কোনো কারণ নাই, আমরা সব কিছু হচ্ছে শিখাবো। তো এরপরে আমরা চলো ফাংশন নিয়ে হচ্ছে বিস্তারিত জানার চেষ্টা করি। দেখো এবার আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশনটা আমাদের কি কি কাজে লাগে তোমার হচ্ছে বাস্তব জীবনে, এবং ফাংশন থেকে কি কি নির্ণয় করা যায়, ডোমেন, রেঞ্জ, কোডোমেন, এগুলো হচ্ছে নির্ণয় করা যায়। এবং ফাংশনটা কিন্তু কি আমাদের বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে তোমাদের জড়িয়ে আছে। এই যে আমি কথা বলছি, হাত নাড়াচ্ছি, আমি চোখ দ্বারা তোমাকে দেখছি, এটা কি, এটা একটা ফাংশনের সাহায্যে কাজ করছে। এটা কি নির্দিষ্ট একটা ফাংশন সেট করা আছে তোমার মানুষের জীবনে, এটা কেন সে অনুযায়ী হচ্ছে কাজ করবে। মনে করো আমি তোমার লাফাতে পারবো, আমি কিন্তু সর্বোচ্চ হয়তো বা কতটুকু লাফাতে পারবো, হয়তো বা 2 ফিট বা 3 ফিট, যাই হোক একটা নির্দিষ্ট মানুষ সীমা পর্যন্ত কি করতে পারবে, তোমার লাফাতে পারবে। এর উপরে 10-15 ফিট 20 ফিট কিন্তু যেতে পারবে না। এই যে আমরা ফোন যে চালাচ্ছি, স্মার্টফোনগুলো, এটা কি, এটা একটা নির্দিষ্ট একটা কি ফাংশন সেট করা আছে, সে অনুযায়ী কিন্তু কাজ করবে। এর বাইরে কি কাজ করবে আমাকে তুমি হচ্ছে বলো তো। মোবাইল ফোন কি কম্পিউটারের মতো কাজ করবে, বা কম্পিউটার কি মোবাইলের মতো কাজ করবে? ওখানে যে ফাংশনগুলো দেওয়া আছে সে বা যেগুলো মিল আছে মোবাইল ফোনের সাথে বা তোমার হচ্ছে যে কম্পিউটারের সাথে, সেগুলো মিলবে। কিন্তু বাট সেখানে কম্পিউটারের ফাংশন আলাদা এবং মোবাইল ফোনের হচ্ছে ফাংশন আলাদা, রিমোটের ফাংশন আলাদা। তো বাস্তব জীবনে যা কিছু আছে কিনা সবকিছু তুমি এই ফাংশনের সাথে তুলনা করতে পারো, যে এগুলো কি নির্দিষ্ট ফাংশন সেট করা আছে। আর ফাংশনটা কিন্তু বাস্তব মানের উপর নির্ভর করেই হয়, ফাংশন কিন্তু কাল্পনিক মান দিয়ে হবে না। তো চলো আমরা সংজ্ঞার সাহায্যে সেগুলো বোঝার চেষ্টা করি। দেখো ফাংশন কি বলছে, যদি এ ও বি দুটি সেট হয়, তুমি অশূন্য সেটের কথাও বলতে পারো, এখানে অশূন্য কথাটা মিস্টেক হয়ে গেছে। যেখানে এফ এরূপ একটি নিয়ম হয় যে প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য অনন্য বা আলাদা, কি এক্স বিলংস টু এর জন্য অনন্য বা আলাদা হতে হবে। এখন হচ্ছে ভয় পাওয়ার কারণে আমি এগুলো সবকিছু হচ্ছে ব্যাখ্যা করে দেবো, প্রত্যেকটা কেন অনন্য আলাদা বলছে সবকিছু বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু তোমার একটা কি দেওয়া আছে, কমা দেওয়া আছে, তার মানে ওই অংশটুকু শেষ। আমরা দ্বিতীয় অংশ দেখছি। দেখো ওয়াই বিলংস টু বি পাওয়া যায়, তবে এফ কে এ সেট হতে বি সেটে একটি কি বলে, ফাংশন বলা হয়। একে তুমি এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি দ্বারা প্রকাশ করতে পারবা। কি তাহলে ফাংশনের গাণিতিক রূপটা হচ্ছে এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি, অর্থাৎ এফ একটা ফাংশন যেখানে এ আর বি এর মধ্যে একটা কি সম্পর্ক তৈরি করে। তাহলে এ ও বি দুটি সেট হয়, বা এ ও বি দুটি অশূন্য সেট হয়, যেখানে এরূপ একটি নিয়ম হয় যে প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য অনন্য বা কি আলাদা। এখানে তোমাদের হচ্ছে বলে রাখি, ফাংশনের ক্ষেত্রে এর যে মানগুলো থাকবে সেটা কি সবগুলো আলাদা আলাদা থাকতে হবে, সেম কিন্তু মান থাকা যাবে না। চলো আমরা সেটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো এ একটা সেট, বি একটা সেট, তাহলে এ সেটের উপাদান কি কি বলো তো একটু আমাকে বলো। এ সেটের উপাদান হচ্ছে 1, 2, তারপর হচ্ছে 3। এখানে বি সেটের এই সেট অনুযায়ী বি সেটের উপাদান কি কি বলো, এ বি, তারপরে হচ্ছে কি সি, না এ বি সি। তাহলে দেখো যে আমরা কিন্তু টেকনিকের সাহায্যে এগুলো খুবই সুন্দর করে মনে রাখা যায়, খুব সুন্দরভাবে মনে রাখা যায়। দেখো তুমি যদি এটাকে এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। এ সেটের উপাদান কোনগুলো, এই যে 1, 2, 3, আর বি সেটের উপাদান কি এ বি সি। এটা হচ্ছে এ সেটের মানগুলোকে আমরা কি বলি এক্স, আর বি সেটের মানগুলো হচ্ছে কি ওয়াই। এটা আমরা কি এর পূর্বেই কিন্তু অন্য এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে দেখলাম, ঠিক আছে। তো এর মানকে বা এক্স এর মানকে আমরা মনে করব ছেলে, আর ওয়াই এর মানকে মনে করব বাবা, বা তুমি মাও হচ্ছে কল্পনা করতে পারো, সমস্যা নাই। দেখো এক বাবার এক সন্তান, এটা কি অবশ্যই তোমার হচ্ছে মেনে নেওয়ার মতো। এখন দেখো আমরা হচ্ছে দাগগুলো কিছু চেঞ্জ করব। দেখো তাহলে এই ফাংশনকে তুমি অন্যয় কিন্তু হচ্ছে বলতে পারো, এটাকে এই হচ্ছে এক্সাম্পলটাকে অন্যয় বলতে পারো। দেখো আমরা খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখো এই এ যদি
3-র কাছে আসে সমস্যা নাই, বি যদি 1-এর কাছে যায় তাও সমস্যা নাই, এবার সি মনে করো এ এর কাছে চলে গেল। তাহলে দেখো তো দুইজন বাবার, এটা হচ্ছে কি না সরি প্রথম থেকে দেখো, এটা হচ্ছে কি 3-র সাথে, তাহলে এর উপাদান কে কে একটু বলো তো আমাকে, এর উপাদান হচ্ছে কে কে বলো। 1 কিন্তু তোমার যে দুবার আছে, 1 কি আসছে বলো, 2 না 1 3 আসছে না, 1 3 আসছে, আর বি এর উপাদান কিন্তু এ বি সি থাকবে, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে কার সাথে সম্পর্ক করেছে, 3-র সাথে, আর বিটা কার সাথে সম্পর্ক করেছে, এর সাথে, এই যে 1-এর সাথে, আর সিটা সম্পর্ক করেছে কার সাথে, এই 1-এর সাথে। এখন দেখো এখানে বলেছে এক্স বিলংস টু এর জন্য আলাদা হতে হবে, অর্থাৎ এক্স বিলংস টু এটা সবসময় কি হবে, আলাদা হবে। কেন এই আলাদার কথা বলেছি, আমরা সংজ্ঞার সাহায্যে সেটা বোঝার চেষ্টা করব। দেখো এখানে বাবা, এটা যদি বাবা হয় তাহলে এক বাবার একটা সন্তান থাকতে পারে, কোনো সমস্যা নাই। দেখো তো বি একটা বাবা, সি একটা বাবা, দুইজন বাবার কি একটা সন্তান কখনো হতে পারে? এটা কি আদৌ বাস্তব জীবনে সম্ভব না, কারণ দুইজন বাবার কি, দুইজন বাপের একটা সন্তান হতে পারে না, একজন বাপের একটাই সন্তান হবে। এটা যেমন বাস্তব জীবনে এক্সিস্ট করে না, তেমনি এই ফাংশনের ক্ষেত্রেও এক্সিস্ট করবে না, কারণ ফাংশনটা তোমাদের আমি বললাম যে ফাংশনটা একদম বাস্তব জীবনের উপর নির্ভরশীল, ঠিক আছে। তো হচ্ছে দেখো এই এ ক্রস বি কে যদি আমরা এখন হচ্ছে গুণ করি, এ ক্রস বি কে যদি গুণ করি, দেখো এ ক্রস বি, তাহলে আমরা সেটটাকে যদি উপরে প্রথমে হচ্ছে লেখার চেষ্টা করি যে এই কি কি আছে বলতো, না এ ক্রস বি কে আমরা একসাথে লিখে দিই, যেহেতু এখানে একসাথে আছে, তাহলে এ ক্রস বি যদি হয় তাহলে কি আসছে বলতো, 1-এর সাথে কি আসছে, 1-এর সাথে বি আছে না, 1-এর সাথে বি আছে, তারপরে 1-এর সাথে কি আছে, সি আছে, 1-এর সাথে সি আছে মানলাম, তারপরে 3-র সাথে কি আছে, এ আছে, 3-র সাথে এই যে এ আছে, ঠিক আছে। এবার দেখো যে এখানে তোমাকে সংজ্ঞাতে বলেছি কি এক্স বিলংস টু এর জন্য অনন্য হতে হবে, আলাদা হতে হবে, অর্থাৎ এর মানটা বা এক্স এর যে মানটা থাকবে প্রতি সাবসেটে বা প্রতিটা ক্রোমোজোরে এক্স এর মানটা কি হতে হবে, তোমাকে আলাদা নিতে হবে। ওয়াই এর মান একই হলে সমস্যা নাই, ওয়াই এর মান দেখো ওয়াই বিলংস টু বি পাওয়া যায়, তবে এফ কে এ সেট হতে বি সেটে একটি কি ফাংশন বলা হয়। ওয়াই এর কোনো কিন্তু কি সত্য দেওয়া নাই, ওয়াই সেম থাকতে পারে কিন্তু এক্সটা সেম থাকা যাবে না। কেন থাকা যাবে না, দেখো কোথায় থাকা যাবে না, দেখো এখানেও 1 এখানেও 1, তাহলে এটা কি নয়, এটা ফাংশনই নয়, এটা ফাংশন নয়, ঠিক আছে। আর তোমাদের টেকনিকের সাহায্যে বোঝালাম যে দুইজন বাবার একটা সন্তান থাকতে পারে না, অতএব এটা ফাংশন নয়। এবার দেখো আমরা আরো বিভিন্নভাবে চেষ্টা করি বোঝার। আমি হচ্ছে যে এই অংশটুকুকে তোমার সে মিশাই দেব, দেখো আমরা পূর্ণ দাগ না দিয়ে লিখলে মনে হয় বেশি ভালো হবে। দেখো এবার যে আমরা কি হচ্ছে করেছিলাম এতে, এবার আমরা এখানে দিব, এটাকে দিব, তারপরে এই 3 কে আবার হচ্ছে যে সি এর সাথে দিলাম। এবার দেখো একজন বাবার দুইটা সন্তান থাকতে পারে না, আমাকে একটু বলো তো, একজন বাবার দুইটা সন্তান থাকতে পারে, এ 1 একটা সন্তান, 2 একটা সন্তান, আর এই একজন বাবার একটা সন্তান। এটাকে আমরা এ ক্রস বি আকারে যদি প্রকাশ করি, দেখো তো এ ক্রস বি, তাহলে কি হচ্ছে, 1-এর সাথে কি আসছে বলতো, 1-এর সাথে বি আসছে, তারপরে 2 এর সাথে বি আসছে, 2 এর সাথে বি আসছে, তারপরে 3-র সাথে সি আসছে, 3-র সাথে সি আসছে, তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এবার দেখো তাহলে এক্স বিলংস টু এ শুধু আলাদা বলেছে, তাহলে এক্সটা কি আলাদা আছে, আর ওয়াই এর যেহেতু সত্য দেওয়া নাই, তাহলে ওয়াই কে নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, কারণ কি ওয়াই বি মিল থাক সমস্যা নাই, কিন্তু তোমাকে এক্স এর মানটা কি হতে হবে, আলাদা হতে হবে, বা এই এর মানকে বা এক্স এর মানকে আমরা বলি কি ডোমেন বলি। ফাংশনের ক্ষেত্রে এক্স এর মানকে আমরা বা এর মানকে ডোমেন বলি, আর ওয়াই এর মানকে কি বলি বলতো, কোডোমেন।
কোডোমেন, অর্থাৎ ডোমেনের পুনরাবৃত্তি হওয়া যাবে না। ফাংশনের ক্ষেত্রে দুইটা কথা মানা, তুমি হচ্ছে যে কোনো একটা দিয়ে মাথায় রাখতে পারবা, এই যে টেকনিকের সাহায্যে মনে রাখতে পারবা, অথবা তোমাকে মনে রাখতে হবে যে ফাংশনের ক্ষেত্রে ডোমেনের পুনরাবৃত্তি হওয়া যাবে না। ডোমেনের যদি পুনরাবৃত্তি হয় তাহলে সেটা ফাংশন নয়। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তো দেখো, এবার আমরা ডোমেন আর কোডোমেন এবং রেঞ্জটা নিয়ে তোমার হচ্ছে যে আলোচনা করব। দেখো একটা একটা ফাংশনের বা একটা সেট দেওয়া আছে, মনে করো এ সেট, এর 1 2 3 একটা হচ্ছে উপাদান, এই উপাদানগুলো আছে। এই বি সেটের উপাদান হচ্ছে এ, বি হচ্ছে সি। আমরা যে এক্সাম্পলটাতে দেখাচ্ছি সেটাই হচ্ছে বারে দেখানোর চেষ্টা করছি তোমাদের একদম বোঝানোর সুবিধার্থে। তাহলে এর মানকে বা এক্স এর মানকে আমরা বলি কি ডোমেন, আর বি এর মানকে বলি কি কোডোমেন। তাহলে এর মানটা কি হচ্ছে আমাদের ডোমেন, এর মানটা ডোমেন, আর বি এর মানটা হচ্ছে কি কোডোমেন। তাহলে রেঞ্জটা কি, রেঞ্জটা কি একটু আমাকে বলো তো। আমাদের কিন্তু এফ অফ এক্স দিয়ে একটা ফাংশন থাকবে, এই যে এফ অফ এক্স দিয়ে মনে করো একটা ফাংশন থাকবে, মনে করো এখানে টোয়াইস এক্স প্লাস ওয়ান আছে, টোয়াইস এক্স প্লাস ওয়ান আছে। তাহলে এই যে এফ অফ এক্স এর জায়গায় এ এর মান বসিয়ে তুমি যে মানটা পাবা সেটা হবে রেঞ্জ। যেমন মনে করো এক্স এর জায়গায় তুমি এ হচ্ছে বসিয়ে দিয়েছো, তার মানে তুমি ওয়ান এই সংখ্যাগুলো তো তোমার হচ্ছে বসাবা, অর্থাৎ এক্স এর মানগুলো তোমার হচ্ছে এই এর মানগুলো কি এক্স এর মান না, এর মানগুলো এক্স এর মান। তাহলে এ ওয়ানটা তুমি হচ্ছে বসাও, এ ওয়ান এখানে বসাও। তাহলে টু ইন্টু ওয়ান প্লাস হচ্ছে কত ওয়ান, তাহলে টু এর সাথে ওয়ান গুণ করলে টু আর প্লাস ওয়ান মানে কত আসছে থ্রি। তাহলে এই থ্রি, এই প্রত্যেকটা আলাদা আলাদা মান হচ্ছে বসানোর পরে যে মানগুলো আসবে, একবার ওয়ান বসাবা, টু বসাবা, থ্রি বসাবা, যে আলাদা আলাদা মান আসবে সেইগুলো আমাদের হবে কি রেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে ডোমেন কোনটা, কোডোমেন কোনটা এবং রেঞ্জ কোনটা। রেঞ্জটা হচ্ছে কি এফ অফ এর যে মানগুলো আছে এই মানগুলো একটা একটা করে বসানোর পরে আমরা রেঞ্জগুলো পাবো। এবার এই এফ অফ এক্স, এই যে একটা ফাংশন, এই যে একটা ফাংশন, এটাকে আমি তোমার হচ্ছে বললাম পৃথিবীতে, তাহলে এফ অফ এক্স দিয়ে যাই থাকবে তাই কি ফাংশন হবে? আমাকে একটু বলো তো, ফাংশন নয়, সবগুলো ফাংশন হবে না। সে যদি ফাংশনের সঙ্গে এক্সিস্ট করে, এফ অফ এক্স দিয়ে যাই লেখা থাকুক না, তোমাকে যে কোনো একটা হচ্ছে লেখা হচ্ছে দিতে পারে যে কোনো সময় তোমার হচ্ছে ভাইবা বোর্ডে, তাহলে সেটাকে কি তুমি ফাংশন এফ অফ এক্স দিয়ে দেখা মাত্র কি ফাংশন তোমার হচ্ছে বলে দিবা? আসলে সবগুলো কিন্তু ফাংশন নয়। চলো ফাংশনের যে কোনো সমীকরণ দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা একটা ফাংশন, চলো আমরা সেই হচ্ছে বেসিকটা বোঝার চেষ্টা করি, কারণ এইটা হচ্ছে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো এফ অফ এক্স একটা ফাংশন, আমি হচ্ছে যে এফ অফ এক্স আমি হচ্ছে যে ওপর থেকে একটু লেখার বোঝানোর চেষ্টা করি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ দেখো, একটু ভালো করে দেখো তো। দেখো এফ অফ এক্স মনে করো একটা ফাংশন আছে যেখানে এফ অফ এক্স এর মান দেওয়া আছে টোয়াইস এক্স প্লাস হচ্ছে ওয়ান। এবার দেখো যে এফ অফ এক্স, না আমরা হচ্ছে এফ অফ এক্স কে ওয়াই দ্বারা কিন্তু তোমাকে প্রকাশ করতে পারি, ওয়াই ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স। ঠিক আছে, যেটা হচ্ছে এফ অফ এক্স সেটাই হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, তো আমরা এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করবো, ওয়াই ইকুয়াল টোয়াইস এক্স প্লাস ওয়ান। আমরা একটু বোঝার সুবিধার্থে সেটা হচ্ছে তোমাকে লিখে দিলাম, এটা একটা ফাংশন। আর ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার দিলাম কত, টোয়াইস এক্স প্লাস হচ্ছে ওয়ান দিলাম। ঠিক আছে, এবার তুমি হচ্ছে এক্স এর যে কোনো একটা মান নাও, এক্স এর একটা যে কোনো মান নাও, তাহলে এক্স সমান ওয়ান হচ্ছে বসালাম, এক্স এর মান ওয়ান বসাবো। তাহলে এক্স এর মান যদি ওয়ান হচ্ছে ওয়ান যদি বসাই, তাহলে ওয়াই এর মান কত পাওয়া যাবে বলো তো একটু। এই যে টু ইন্টু ওয়ান প্লাস হচ্ছে ওয়ান মানে থ্রি পাবো। এখানে দেখো তো কত পাবা, এখানে একটু দেখো ওয়াই স্কোয়ার, তাহলে এখানেও তুমি থ্রি পাবা, কিন্তু তোমাকে তো কার মান লাগবে, ওয়াই এর মান লাগবে, ওয়াই এর মান লাগবে। তাহলে ওয়াই ইকুয়াল কত পাবা বলো তো, প্লাস মাইনাস থ্রি পাবা না। এবার দেখো ওয়াই তুমি আরেকটা মান বসাও, ওয়াই ইকুয়াল মনে করো টু হচ্ছে বসালা, ইমপ্লাই দ্যাট, তাহলে টু ইন্টু টু মানে ফোর আর প্লাস হচ্ছে ওয়ান, তাহলে কত পাবা বলো তো, ফাইভ পাবা না। এবার দেখো এখানে হচ্ছে বসাও, ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত পাইলাম, এই যে তাহলে টু ইন্টু টু মানে ফোর প্লাস হচ্ছে ফাইভ, এখানে হচ্ছে ফাইভই হচ্ছে পাবো, বাট হচ্ছে ওয়াই সমান তখন কত পাবা বলো তো, প্লাস মাইনাস রুট ওভার ফাইভ পাবা। এবার দেখো একটা ভালো করে বিষয় খেয়াল করো, এক্স এর
এক্স এর একটা ইউনিক মানের জন্য আমরা ওয়াই এর একটা ইউনিক মান পেয়েছি, অর্থাৎ এক্স এর একটা আলাদা মানের জন্য ওয়াই এরও একটা আলাদা মান পেয়েছি। এক্স এর আলাদা মান বসিয়ে ওয়াই এর আলাদা মান পেয়েছি, কিন্তু এই সমীকরণে দেখো এক্স এর ইউনিক মান বসিয়ে ওয়াই এর দুইটা ইউনিক মান পেয়েছি। এখানে তুমি √+-3 লিখতে পারো, অথবা কি কি লিখতে পারো বলো তো, +3 লিখতে পারো। এই +3 আর কি লেখা যাবে বলো তো, -√3, কারণ প্লাস মাইনাস আছে, তাহলে এই +√3 আর মাইনাস হচ্ছে √3। এখানেও এই সেম হচ্ছে কাহিনী, এই প্লাস হচ্ছে √5 আর মাইনাস হচ্ছে √5। তো এখানে দেখো ভালো করে বিষয়টা, এই সমীকরণে এটা একটা সমীকরণ, ওটা একটা সমীকরণ। তাহলে এই সমীকরণে কি হচ্ছে, এক্স এর আলাদা মান বসে আলাদা মান পাইলাম, আলাদা একটা মান বসে ওয়াই এর আলাদা একটাই মান পেয়েছি। এখানে কি এক্স এর আলাদা একটা মান বসে ওয়াই এরও আলাদা একটা মান পেয়েছি, কিন্তু এখানেও এক্স এর আলাদা একটা মান বসে ওয়াই এর দুইটা আলাদা আলাদা মান পেয়েছি। তুমি যদি দুইটা আলাদা আলাদা মান পাও তাহলে ওইটা কিন্তু ফাংশন নয়। তাহলে এই যে এটা ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার ইকুয়াল 2x প্লাস হচ্ছে 1, এটাকে কিন্তু এভাবেও লেখা থাকতে পারে। এই ওয়াই স্কোয়ারটাকে তুমি যদি স্কোয়ারের ওপাশে না ইকুয়ালের ওপাশে পাঠাও তাহলে কি হবে বলো তো, রুট হয়ে যাবে না? তো এভাবে তোমার রুট আকারে কিন্তু থাকতেও পারে, ঠিক আছে। তো দেখো যে এটা কি ইনপুট, এক্সটা মনে করো ইনপুট, আর এটা হচ্ছে কি আমরা পাচ্ছি আউটপুট। অর্থাৎ একটা ইনপুট দেওয়ার পরে আউটপুট যদি একাধিক পাওয়া যায় তাহলে সেটা কি ফাংশন নয়। এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে। তো এই যে দেখো এখানে হচ্ছে দুইটা মান যেহেতু পেয়েছি, এই যে এই দুইটা মান যেহেতু পেয়েছি, তাই এটা কি, এটা ফাংশন নয়, আর এটা হচ্ছে ফাংশন। তাহলে f(x) দিয়ে বা y ইকুয়াল দেওয়া থাকলেই সেটা কিন্তু ফাংশন হবে না। তাকে ফাংশনের সংজ্ঞা, এই দুইটা হচ্ছে বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। সেটা কি, যে x বিলংস টু এর মান অনন্য বা আলাদা হতে হবে, অর্থাৎ ডোমেনটা সবসময় আলাদা থাকবে, এবং x এর একটা ইউনিক মান বসানোর পরে y এর একটা ইউনিক মান হচ্ছে পেতে হবে, ডাবল মান কিন্তু পেলে হবে না। আর আমরা টেকনিকের সাহায্যে কিভাবে হচ্ছে মনে রাখবো, যে একজন বাবার বা দুইজন বাবার কি একটা সন্তান কিন্তু হতে পারে না, হতে পারে কি, বা তিনজন বাবার দুইটা সন্তান, বা দুইজন বাবার একটা সন্তান কিন্তু হতে পারে না। এইভাবেও তুমি হচ্ছে মনে রাখো, তোমার হচ্ছে মনে রাখতে পারো। তো এরপরে এখন আমরা হচ্ছে থিওরিয়াম 10টা দিয়ে শুরু করব। তো চলো আমরা থিওরিয়াম 10-এর 1টা, সর্বপ্রথম আমরা 10-এর 1টা দিয়ে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা 10-এর 1টা ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো এবার আমরা 10-এর 1 নম্বর থিওরিটা নিয়ে খুবই বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের হচ্ছে সর্বপ্রথমে বলে রাখি, এই চ্যাপ্টার 1টা তোমাদের পূর্বের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে কিন্তু ছিল না। এটা কি 24-25 নতুন সিলেবাসে তোমাদের যুক্ত করা হয়েছে। তো এই হচ্ছে ম্যাথটা, দেখো মেজরদের 11 এবং 17 সালে এসেছিল, এবং নন মেজরদের কোনো কিন্তু সালে আসে নাই। কেন আসে নাই? কারণ কি, এর আগে তো পূর্বে তো সিলেবাসে ছিল নাই, কি এর আগে পূর্বে তো ছিল না। আর মেজর হচ্ছে কারা, যারা হচ্ছে গণিত ডিপার্টমেন্টটা আছে, যারা কি গণিত ডিপার্টমেন্টটা আছে, তাদের জন্য হচ্ছে কি, তারা হচ্ছে মেজর। এই যে এম লেখা থাকবে, আর যেসব প্রশ্নতে এনএম লেখা থাকবে সেইগুলো তোমার হচ্ছে নন মেজর, ঠিক আছে। তো এই কারণে এই প্রশ্নটা কিন্তু কি তোমাদের নন মেজরও একবারও থাকবে না। আমরা তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট দেখে দেখে যে থিওরিগুলো থাকবে বা ম্যাথগুলো থাকবে, সেই ম্যাথ এবং থিওরিগুলো সলভ করে দিব। অতএব তোমাদের ভালোভাবে মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করছি। দেখো তাহলে নন মেজর কারা, আশা করি বুঝতে পারছো, যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছো, আর যারা হচ্ছে মেন গণিত, যাদের মেন সাবজেক্ট, তারা হচ্ছে মেজর। তো দেখো এই হচ্ছে ম্যাথটা কি বলছে, যদি এ ও বি সেট এক্স এর উপসেট এবং এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই হয়, তাহলে প্রমাণ করো যে এফ এ ইউনিয়ন বি ইকুয়াল এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি। এই ম্যাথটা কি তাহলে মেজরদের 11-17 সালে এবং নন মেজরদের আপাতত আসে না, এখন নতুন সিলেবাসে যেহেতু দেওয়া শুরু করেছে, আমরা কি হয়তো এর পরবর্তীতে কি প্রশ্নটা অ্যাড করবে। তো এবার দেখো আমরা সলিউশন দিয়ে শুরু করব। তার আগে একটি কথা তো আমাদের হচ্ছে বলে রাখি, বিলংস টুতে, এটার নাম কি, বিলংস টুতে ইউনিয়ন থাকলে বা অথবা হয়, আশা করি এটা তোমরা জানো, তারপরে তোমাদের আমি হচ্ছে লিখে দিয়েছি আর কি। আর বিলংস টুতে যদি ইন্টারসেকশন থাকে তাহলে কি হয় বলতো, এবং হয়, ঠিক আছে। তো আশা করি এটা তোমরা জানো, তারপর আমি হচ্ছে
তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য, বা এটা সাইড নোট, হ্যাঁ এটা সাইড নোট করেছে রেখে দিবা, আবার ঝালাই করিয়ে দেওয়ার জন্য। আমরা কিন্তু তোমাদের যতটুকু যা লাগবে আমরা একদম তোমাদের ধরে নেব, এগুলো একদম প্রথম ক্লাস এবং বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত যা আছে সবকিছুই তোমাদের দেওয়া হবে। এবং তোমরা যদি আমাদের ক্যালকুলাস 1 মেজর এবং নন মেজর উভয়ের জন্য আমাদের কোর্স রানিং চলছে, তোমরা যদি ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত যা আছে সবই একদম বিস্তারিত আকারে আলোচনা করি। আমাদের কাছে আমাদের কোর্সে এনরোল করলে বা ভর্তি হলে তোমার কোনো জায়গায় হচ্ছে যে আশা করি ঘাটতি থাকবে না। তো চলো আমরা হচ্ছে যে এই ম্যাথটা সহজে সলিউশনের চেষ্টা করি। দেখো এফ অফ এক্স ধরি, এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ ইউনিয়ন বি দিয়েছি। কোনটা আমাদের যেহেতু এইটা ইকুয়াল এইটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, তাই আমরা এই বাম পক্ষটা সমান এফ অফ এক্স সমান ধরে নিয়েছি যে এফ অফ এক্স বিলংস টু এফ অফ ইউনিয়ন বি, এই অংশটা ধরে নিয়েছি। এবার দেখো আমরা কি হচ্ছে করি, আমরা সেটের মতনই কাজ করব, সেটের মতনই শুধু দেখো যে এখানে এফটা যুক্ত করে দিয়েছে আর এখানে যে দুই পাশে এফটা যুক্ত করে দিয়েছে, এছাড়া আর ভয়ের কোনো কিছু নাই। তোমরা সেটের অঙ্ক এর আগে এগুলো অনেক তোমার করে এসেছো, এখানে শুধু জাস্ট এফটা। তো দেখো এফ অফ এক্স ইকুয়াল না এফ অফ এক্স বিলংস টু এফ অফ ইউনিয়ন বি, আমরা উভয় পাশ থেকে এফটাকে আউট করে দেবো। এফটাকে যদি আউট করে দিই তাহলে কি থাকবে বলতো, এ ইউনিয়ন বি, এই যে এ এফ আর এ এফটাকে আউট করে দিলাম, ঠিক আছে। এবার দেখো আমরা কি হচ্ছে করব, এক্স বিলংস টু এটাকে এ আর বি কে আমরা আলাদা করে দেবো। এ ইউনিয়নের জন্য কি হয় বলতো, বা হয়, যেহেতু বিলংস টু আছে বা তুমি সম্পূর্ণ অথবাও লিখতে পারো, আমরা ছোট করে বা লিখলাম বা, তাহলে এক্স বিলংস টু কি হবে বলতো, এক্স বিলংস টু হবে কি বি হবে, ঠিক আছে। এরপর দেখো আমরা উভয় পাশে আবার এফ কে নিয়ে আসবো। প্রশ্ন হচ্ছে কেন এফ কে নিয়ে আসবো, কারণ এই যে দেখো আমাদের এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি হচ্ছে নিয়ে আসতে হবে। তো এগুলো তোমরা হচ্ছে দুই একবার প্র্যাকটিস করলেই কিন্তু সহজ হয়ে যাবে। দেখো তাহলে এবার আমরা উভয় পাশে এফটাকে নিয়ে আসবো, তাহলে এফ অফ এক্স বিলংস টু কি হবে বলতো, এফ অফ এ হবে না, বা এফ অফ এক্স বিলংস টু কি হবে বলতো, এফ অফ বি। দেখো এখানে কি কাজ করলাম, এখানে এফটাকে এই লাইনে উঠাই দিয়েছি, তারপরে এই ইউনিয়নটাকে আলাদা করে লিখেছি, এরপরে উভয় পাশে কি এফ দ্বারা হচ্ছে গুণ করে দিয়েছি। এই যে এফ, এখানে এই যে এফ নিয়ে এসেছি, বাটা থেকে গেল, এখানেও এফ নিয়ে এসেছি, এখানেও এফটাকে নিয়ে এসেছি, ঠিক আছে। তো এবার আমরা চলো ওপর থেকে হচ্ছে লেখা শুরু করব, আমাদের আর এই অংশটুকু প্রয়োজন নাই। আমরা হচ্ছে শুধু যেটা প্রমাণ করতে হবে সেই অংশটুকু শুধু রাখবো, হ্যাঁ সেই অংশটুকু হচ্ছে রাখবো। দেখো এই অংশটা আমরা শুধু জাস্ট রেখে দেব, যেটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো তাহলে এখন আমরা কি করব বলতো, এই এফ অফ এক্স বিলংস টুটা কমন নিব, এই এফ অফ এক্স বিলংস টুটা উভয় পাশ থেকে কমন নিব। দেখো এফ অফ এক্স বিলংস টু, তাহলে এই এফ অফ এক্স বিলংস টু আর এফ অফ এক্স বিলংস টু দুইটা থেকে কমন নেব, তাহলে কি থাকে বলতো, এফ অফ এ। এফ অফ এ বায়ের জন্য আমরা কি দিতে পারি বলতো, ইউনিয়ন দিতে পারি না। এবার কি থাকে বলতো, এফ অফ বি। তাহলে দেখো যে এফ অফ এখানে লিখে দিলাম, বায়ের জন্য ইউনিয়ন, আর যে এফ অফ বি আর যে এফ অফ এক্স বিলংস টুটা তোমার হচ্ছে কমন নিয়েছি। এবার হচ্ছে দেখো তো আমরা কোনটা দিয়ে ধরা শুরু করেছিলাম, আমরা লাইনটা হচ্ছে মিশাই দিয়েছি। আমরা কি ধরেছিলাম বলতো, এফ অফ এক্স বিলংস টু, আমাদের সলিউশনের প্রথমে যে লাইনটা ছিল ধরি দিয়ে লেখা ছিল এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ ইউনিয়ন বি হচ্ছে ছিল না, আমরা ধরি দিয়ে এটা শুরু করেছিলাম যে এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ ইউনিয়ন বি। তাহলে দেখো তো এফ অফ এক্স বিলংস টু, এই যে এফ অফ এক্স বিলংস টু আর এফ অফ এক্স বিলংস টু, এই বিলংস টু আর এই বিলংস টু সেম। তাহলে এই এফ অফ এক্স বিলংস টুর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো, এই যে এফ অফ এ ইউনিয়ন বি লিখতে পারি না। দেখো তো এই যে এফ অফ এক্স বিলংস টু, এই এফ অফ এক্স বিলংস টুর পরিবর্তে এফ অফ এ ইউনিয়ন বিটা হচ্ছে লিখে দিলাম সাবসেট এফ অফ এ ইউনিয়ন কি হবে বলতো, এফ অফ বি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। দেখো এই যে এফ অফ এ ইউনিয়ন বি, এফ অফ এ ইউনিয়ন বি সাবসেট কি আমরা পেলাম, এফ অফ এ, এই যে এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি। তোমরা জানো যে সেটের ক্ষেত্রে আমাদের একবার প্রমাণ করলে হয় না, তুমি যে 2বার আমাদের প্রমাণ করা লাগে। তো
আমরা দ্বিতীয় পক্ষটা বা আমরা প্রথমে এই অংশটুকু সমান হচ্ছে ধরেছিলাম, এবার আমরা এই অংশটুকু ধরে এই অংশটুকু ধরে এই অংশটুকু হচ্ছে মিলে গেছে, এবার এই অংশটাকে ধরে আবার এটা হচ্ছে নিয়ে আসবো। দেখো তোমরা যদি চাও যে আমরা বিপরীত দিক থেকে করতে করতে চলে যাব, তাও কিন্তু এটা হচ্ছে মিলে যাবে। ঠিক আছে, সেটের ক্ষেত্রে বা এই সব অঙ্কের ক্ষেত্রে এটা হচ্ছে একটা সুবিধা। এক পার্ট তুমি যদি করতে পারো, বিপরীত পার্ট বিপরীত দিক থেকে করলে কিন্তু হয়ে যায়। তো আবার আমরা ধরবো, তাহলে দেখো আবার ধরি কি আমরা ধরবো বলো তো, এফ অফ এক্স বিলংস টু এবার আমরা কাকে ধরবো, এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি। ঠিক আছে, তো আমরা যদি বিপরীত দিক থেকে করতে করতে যাই যে এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি, তাহলে এর আমরা কি ওপর থেকে কিন্তু নিচে যাব। তাহলে এখানে যদি আসি, তাহলে এফ অফ এক্স বিলংস টু কি হবে বলো তো, imply that f of x belongs to f of a, বা f of x belongs to এই যে দেখো আমরা হচ্ছে এই লাইন লিখেছি, তারপরে যে এই লাইন লিখলাম, এরপরে কি হচ্ছে করবো বলো তো, উভয় দিক থেকে এফটাকে হচ্ছে আউট করে দিব, imply that। তাহলে কি আসছে বলো, এ বাটা থাকলো, আর এখানে কি আছে বলো তো, এফটা যদি উঠে যায় এক্স বিলংস টু বি হচ্ছে থাকলো। ঠিক আছে, এরপরে দেখো আমরা এই এক্স বিলংস টু আর এক্স বিলংস টুটা তোমার কমন নিয়ে নিব, বা কি এটা থেকে এটা হচ্ছে লিখবো এখন। তাহলে দেখো এক্স বিলংস টু এ, বাইরের পরিবর্তে কি লিখতে পারি, ইউনিয়ন এই যে বি হচ্ছে লিখে দিলাম। এরপর আমাদের কি প্রয়োজন বলো তো, উভয় পাশে কিন্তু এফ দিলেই হয়ে যাবে। দেখো ইমপ্লাই দ্যাট f of x belongs to f of a ইউনিয়ন কি তোমার হচ্ছে b আছে। এবার দেখো যে এই যে f of x belongs to এই f of x belongs to এর পরিবর্তে আমি কি হচ্ছে লিখতে পারি বলো তো, তাহলে f of x belongs to এখানে আছে f of x belongs to, আমরা এই দিকে যদি লিখি একটু তাহলে সুবিধা হবে আমাদের। বোর্ডে একটু জায়গা কম, আসলে তোমরা কিছু মনে করো না। তাহলে দেখো, তাহলে এই এফ অফ এক্স বিলংস টু এর পরিবর্তে আমি কি লিখতে পারি বলো তো, এফ অফ এ ইউনিয়ন কি বলতো, এফ অফ বি। তাহলে এই যে এফ অফ এক্স বিলংস টুর পরিবর্তে আমরা এটা হচ্ছে লিখলাম। তাহলে এবার আমরা কি লিখবো বলতো, সাবসেট দিব, কি আছে বলো, এফ অফ এ ইউনিয়ন বি। এটাকে আমরা কি হচ্ছে 2 নম্বর সমীকরণ দিব। দেখো এবার দেখো আমরা এভাবে হচ্ছে এটাকে হচ্ছে সলভ করলাম, এবং এই এফ অফ এক্স বিলংস টুর পরিবর্তে এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি হচ্ছে লিখলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ দেখো যে এফ অফ এ ইউনিয়ন বি সমান ওটা পেয়েছি, আর এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি সমান এটা হচ্ছে পেয়েছি। তাহলে সেটের ক্ষেত্রে আমরা জানি কি, দুইবার যদি সাবসেট হয়ে যায়, দুই সাবসেট যদি সমান হয়ে যায়, তাহলে কি হচ্ছে লিখতে পারি বলতো, 1 ও 2 হতে পাই। এক ও দুই হতে পাই। এর আমরা যে আমাদের প্রমাণটা করতে বলেছিল সেটা আমরা হচ্ছে লিখে দেব, এফ অফ এ ইউনিয়ন হচ্ছে বি ইকুয়াল কি বলতো, এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি। ঠিক আছে, এটা আমরা কিভাবে জানি বলতো, যে যদি এ সাবসেট বি হয় এবং বি সাবসেট বি হচ্ছে বি হচ্ছে সাবসেট এ হয়, তাহলে আমরা কি জানি বলতো, অতএব তাহলে কি হয়, এ ইকুয়াল বি হয়। এ সাবসেট বি আর বি সাবসেট এ যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল বি হচ্ছে লিখতে পারি। এটা আমাদের সূত্র জানা আছে। হ্যাঁ, তো এটা থেকে আমরা 1 আর 2 থেকে আমরা এই হচ্ছে সমানটা হচ্ছে লিখে দিতে পারি। তো আজকে যেহেতু বেসিক ক্লাস ছিল, পাশাপাশি একটি আমরা হচ্ছে যে থিওরি সলভ করেছি, ওদের ভিডিওটা একটু হচ্ছে বড় হয়েছে। সামনে আমরা ধাপ বাই ধাপ, এই যে এটা আমরা টাইপ 1-এ হচ্ছে আছি, এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে প্রতিটা ম্যাথ এবং প্রতিটা ম্যাথে যে যতটুকু বেসিক প্রয়োজন সব কিছু দেওয়া হবে। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।